এই সিটাপ কিটা করছিস তুই? তুই কিন্তু আবার ভাউল কথা কইছিস। এই কিটা কইছ আমি মরা নদী? তোরে কিটা কইছ আমি মরা নদী? আমার নদী দেখেছিস তুই? না না না, তুই মরা নদী হবি কিসের জন্য রে? তুই তো একটা জেতা নদী, একের পদ্মা নদী। নদী দিয়ে মনে কর বোয়াল মাছ, বড় বড় বোয়াল মাছ তর 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 করে যাচ্ছে। তোর কথা শুনে না আমার একটা গান মনে আসছে, ওরে সর্বহন্যা সাহা পদ্মা না 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 দেহি, ওরে আমার নদী রে। তো ডাকলি কিসের জন্য সেটা কইয়ে ফেলা। এই সোরা, তুই নাকি নন্দর পকেট মারিছ? ওরে এটা কোনো কুচ্ছেন হলো? হ্যাঁ, এটা তো একটা ফাউল কুচ্ছেন করলি। শোন, একটা কথা বলি, তুই কবি মানুষ, তোর কামই তো কবিতা লেখা। হ্যাঁ, তোরে কি আমি প্রশ্ন করবো আমি তুই তুই কবিতা লিখেছিস সেটা আমার করা ঠিক হবে? আর আমি পকেট মার, আমার তো কামই পকেট মারা, আমার কোশ্চেন করার দরকার আছে তুই কি নন্দের পকেট মেরেছিস? হ্যাঁ, ধন্যবাদ, তুই আমাকে কবি বলে স্বীকার করেছিস, সেই জন্য তোকে ধন্যবাদ। সত্য কথা কইছিস। যা, তোর সাথে আর পকেট মারা নিয়ে কোনো কথা বলবো না নে। তো শুধু এখন তোকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, এই তুই রাতের বেলা আমার বউরে হাত দিছিস কিসের জন্য? একদম ফালতু কথা কবি না। ওই কিডা 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 তোর বউ? হ্যাঁ, কাম তুই চিনিস না? মেয়ের জান। খেলাবাতি রাখ, চুপ করে। এই মেহেরজান কি কইছে জানিস? মেহেরজান কি কইছে জানিস? তুই কি কইছে? তুই যদি তাক আর একটাবার বউ কয়ে ডাকিস, তোর গালের মধ্যে সাপাং সাপাং চর বসা দিতে কইছে। মারতেছিস না কিসের জন্য? মার, তুই গালের মধ্যে চর মার, যত খুশি মার, আমি 110 বার বলবো। আরে মেয়ের জান আমার বউ। আর তুই বউ চুপ থাক, পাগল কোনে কাট। 110 বার কওয়া লাগবে না, 110 বার কওয়া লাগবে। আরে 110টা তোর চর দেওয়া লাগবে না। একটা চর যদি বসান যায়, তুই আর বউ কবি নে, তুই কবি মা, ও মা, বুঝতে পারছিস? শুনে একটা কথা বল, অন্যের কবিতা নিজের নামে চালাই দেওয়া, অন্যের বউ তো নিজের নামে চালানো যায় না। এই সিজাপ, কিটা অন্যের বউ? এই খেলাপাতি খেলার সময় গেদা খেলে মেহেরজান আমার বউ হয়তো, তুই হিংসা করতি না? এখন হিংসা করতেছিস কিসের জন্য? মেহেরজান একবার না, দুইবার না, 10 বার না, 4 বার না, অসংখ্য বার সে আমার বউ হয়েছে, ভুলে গেছিস? আরে মুক্কু কথা শুন, খেলাপাতি খেলার সময় তো অনেকের বউ হয়, জামাই হয়, তাই বলে কি এটা সারা জীবনের জন্য থাকবি রে? আমি যখন খেলাপাতি খেলতাম তখন জোবেদা আমার বউ হতো না, আমি তার স্বামী হতাম না? এখন যদি আমি দারোগারে গিয়ে কই, এই আমার বউ নিয়ে তুই সংসার করতেছিস কিসের জন্য, ফিরিয়ে দে আমার বউ, জোবেদারে তো পাবোই না, উল্টো দারোগা তো আমার মাইরে ভর্তা করে ফেলবো রে। ওরে টেপারে, পাইছি। কি পাইছিস? পাইছি। কি পাইছিস? তুই জন্টু দারোগার বড় নিয়ে ঝিলিমিলি খেলতেছিস। এ টেপা, পাইছি। মেলা বকিছিস কিন্তু এখন তোর কি আটকাবে? তোর অপকর্মের সব ডকুমেন্ট আমার কাছে আছে। এখন তুই আগুনে হাত দিয়েছিস। ওরে হয়েছে। তুই আগুনে হাত দিয়েছিস কিন্তু আমি কিন্তু দেখেছি। এই জন্টু দারোগা যদি একবার শুনতে পারে জন্টু দারোগার বউর নিয়ে তুই ঝিলিমিলি খেলেছিস, তালি পরে কিন্তু কম হলেও তোর যাবজ্জীবন কারাদণ্ড হবে। ওরে হয়েছে স্যার। আরে জন্টু দারোগা রে, তোর বউরে তুই জেলখানায় ঢুকাই রাখ। উত্তেজিত জনতা উত্তেজিত হয়ে 50 টাকা বকশিশ দিয়ে গেল। সম্মানিত মুরব্বীগণ এবং জুয়েন ছেলেরা, যে কারণে আপনাকে সামনে কথা উত্থাপন করতেছি সেটা হচ্ছে, একটা অপরাধ করার পর যখন সে অপরাধের বিচার করা না হয়, তাহলে পরে অপরাধী আরেকটা অপরাধ করার জন্য উৎসাহ পায়ে যায়। সেভাবেই মনে করেন যে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন মনে করে ট্যাপা গং একের পর এক ঘটনা চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই সমাজের যারা যারা এখানে আছেন গণ্যমান্য, তাদের কোনো মাথা ব্যথাই নেই। মাথা ব্যথা তো দূরের কথা স্যার, যার কাছে এই কথাটা কবির যাচ্ছি সেই উল্টো পকেট মারি কখনই কথা করছে। আমার টাকাটা উদ্ধার করে দেন স্যার। আরে স্যার তোমার টাকা উদ্ধার করে দিবি কে করে? স্যারের ডিউটিরত অবস্থায় পকেট মারি নিয়ে গেছিল, সেই টাকা আজ পর্যন্ত উদ্ধার করতে পারে নাই, তাই না স্যার? বারবার এই উদাহরণটা তোরা সামনে নিয়ে আসিস কেন রে বলা? এটা বাদ দিয়ে কথা বলতে পারিস না? আমি তো জানি রে আমার কি ব্যর্থতা। এই ব্যর্থতার জন্যই তো আমি মনে করি যে কি কব, বিয়ের পাত্র হিসাবেও আমি ডিসকোয়ালিফাইড হয়ে গেছিলাম। হয় স্যার, মেলা ফাইট করে টেপার কাছ থেকে টাকা তো দূরের কথা, মানি ব্যাগটা পর্যন্ত উদ্ধার করতে পারেন নাই। আর এখন তো আপনার গায়ে পোশাকও নাই। চুপ থাকতো বলা, তোর কি কেউ কোনো কথা জিজ্ঞেস করেছে নাকি? বারবার কেন মানে অ্যাডভান্স কথা করছিস তুই? এখন আমার কথা হচ্ছে কোনটা? কথা হচ্ছে নন্দকে নিয়ে। নন্দর পকেট মার গেছে, সে বিষয়ে আমরা কথা কব। তোরে কে কয়েছে আমার পোশাক আশাক নিয়ে কথা কইতে বলা? হ্যাঁ, দেখেছেন স্যার, সকলেই টাকার পক্ষ নিয়ে কথা করছে। বেশি বোঝো তাই না?
বেশি বোধ তো একটু সাবধানে চলবে পারো না। টেপা কি করে সেটা মনে করে তুমি জানো না, তাই না? দেখেছেন স্যার, আমাকে উল্টে দোষী সাব্যস্ত করে দিচ্ছে। অবশ্যই তোমার দোষ। সুযোগ করে দিলি পকেট মার, তো পকেট মারবি। পকেট মারবে, এটা যেমন সত্য, ঠিক তেমনি দারোগা ও পুলিশ পকেট মারে ধরে শাস্তি দিবে, এটাও কিন্তু সবাই বলা লাগবে কিন্তু বলা। ওমান ছাড়া আপনি কিভাবে শাস্তি দিবেন স্যার? এক কেস নিয়ে যায় তো আমরা ডস খাই আইলে, উল্টে আবার ডাকাতি কেসের হুমকি দিয়ে দিল। কামের কাম তো কিছুই হইল না, মধ্যিখানতে চিক্কুর সোর চেঁচামেচি শুনে ভূতেরা পর্যন্ত ওয়ার্নিং দিয়ে চলে গেল। ওহ, এইবার বুঝবার পারবে টেপা, তোমার বেলা এখন কয়টা বাজে। তোর বেলা যদি আমি ডুবাই না দিয়েছি, আমার নাম কবি জাহিদুল ইসলাম হৃদয় কাব্য সমগ্র না। কি মনে করেছিস জন্টু দারোগার বউর নিয়ে ঝিলিমিলি খেলেছিস? এমন এক কেস মারে দেবো, একদম 10 বছরের জেলখানা একদম সোজা ঢুকাই দেবো। আর যত টাকা লাগে আমি খরচ করবো, টাকা কি আমার ঠিক আছে? এ টেপা পকেট সোরা, তুই আমার পকেটে হাত দিয়েছিস, পর পুরুষের পকেটে হাত দিয়েছিস, তুই হাজার হাজার টাকা মানে নিয়ে গেছিস আমার। তোর কেস এখন 42টা হবে। এই রামু ভাই, মেয়ে আমি তো মনে মনে তোমাকে খুঁজতেছিলাম। আমার খুঁজতেছিলে কিসের জন্য কও তো? মনে করো যে তোমার কাছ থেকে পকেট মারার ট্রেনিং নেব। আমার কাছ থেকে পকেট মারার ট্রেনিং তুমি নিবে? শোনো, তুমি কবি টবি বিশ্ববিখ্যাত কবি টবি বাদ দিয়ে তুমি আমার সাথে কথা করছো, এই নিয়ে কিন্তু গ্রামের মধ্যে মেলা শত্রু বাইরে গিয়েছে, বুঝছো? কবি তো তোমার শত্রু সেই ছোটবেলা থেকে, সেই খেলাপাতি খেলার সময় থেকে টেপা ভাই। আচ্ছা, আমি তোমার যে কারণে খুঁজতেছিলাম, আমি তো তোমার মানিব্যাগের ভিতরে একটা জিনিস পাইছি। জিনিস পাইছো? কি জিনিস? টাকা পয়সা নাকি? না, গোপন পকেটে থাকবার পারে, আমি অবশ্য চেক টেক করে দিয়েছি। কিন্তু টাকা পয়সা না টেপা ভাই, জিনিসটা কি তুমি রাখিছিলে? আমি রহস্য করো না তো, খুলে বলো তো কি পাইছো তুমি? না, মনে করি দেখো, জিনিসটা কি তুমি রাখিছিলে? এই মুহূর্তে আমার মনে পড়তেছি না। আসলে হয়েছে কি, পকেট মারার পরে মনে করো যে মানিব্যাগের মধ্যে যা সব সাইডে জুড়ে ফালাই দেয়, যেন প্রমাণ না থাকে, বোঝো না? তাহলে তো পারে আরো প্রমাণ হয়ে গেল যে জিনিসটা তুমি রাখিছিলে। একখান ছবি এখন মনে পড়েছে? কার ছবি? কার ছবি পাইছো? আমার? তোমার না, তোমার বই। আমার বউ? আমার বউ কোত্থেকে আসবে? আমি বিয়ে তো করিনি। আরে খেলাপাতি খেলার সময় যে তোমার বউ সাজতে, এখন মনে পড়েছে? তারপর ভাই, ছবিটা কি তুমি মানি বেঁকে রাখিছিলে? আল্লাহর ভয় লাগে, কথাটা কাউ কইও না, বিশেষ করে আমি কিছু জানি না, কিছু জানি মিথ্যে না। কথা! না, 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 না। তুমি যদি নাই জানবে তাহলে পরে আল্লাহ দোহাই দিচ্ছ কেন? এইবার তুমি পকেট মার ধরা পড়িছো। না। তোমার বলে কে ধরতে পারে না? ধরা পড়ে গেছে। না, না, হে তুমি রাখিছো। খোদা রে, এ তো মনে হয় ধরা পড়ে গেছি। তুমি আমার মনের রানী, আমি তোমার রাজা, তোমার সাথে কর করিবে লাগবে অনেক মজা, তুমি আমার মনিয়া। দাঁত চোখের মধ্যে মনে একটা পোকা পড়েছে, দাঁত দাঁত দাঁত। অন্ধকারের ভিতরে আয়না ধরে চোখে পোকা বের করছে, তাই না? না না না, সত্যি পোকা। সিজারে দিন দিন বাড়তেছে। আরে না, সত্যি পোকা পড়েছে, নাহলে কুটে কুটে পড়েছে, কেমন খসখস করতেছে দাঁত দাঁত। কিচ্ছু হয় নাই। আমি চোখে কিছু দেখতেছি না, জলের সাথে দেবা। তুমি ভোজ কেমনি করে? আচ্ছা, টেপা নন্দ তার পকেট মারিছিল, তাই নিয়ে? কি জানি, মারবারও পারে, আবার নাও মারবার পারে। মারবেরও পারে, আবার নাও মারবে পারে, সে কথা তো সকলাই জানে। টেপার সাথে তোমার খাতির, সে তোমাকে আসলে বিশেষ কিছু কইছে কিনা সেটা জানতে চাচ্ছি। না, পেশার গোমন নিয়ে যে সে কিছু করা, সে তো তোমার মুখের উপরে কয়ে গেল, তাই না? আর
নন্দর যদি পকেট মারে তাহলে মারছে আমাকে কি? আরে না, আমারে যে কি না সেটা আমিও বুঝি। নন্দদা কিরম করে কাদাকাটি করতেছিল দেখে আমার খুবই মায়া লাগতেছিল। মায়া হয় তোমার না? ও হচ্ছে একটা 1 নম্বরের কালসাপ, সব অ্যাক্টিং অ্যাক্টিং অভিনয় করে। দেখলে না মুখের উপর কয়ে গেল সবার নামে কেস করবি। কেস করার কথা শুনি তোমার মাথায় আগুন ধরে গেছিল, সেই জন্য তো ওরকম করে বাইরে থেকে বাইর করেছি। ভালো করিস। তা না হলে আমি ট্যাপাক বুঝায়া সুজায়া যেভাবেই হোক ওই টাকা কিন্তু আমি উদ্ধার করে দিতেমি। কোনো দরকার নাই। আমার তো মনে হয় যে ওর উচিত শিক্ষা হয়েছে। আমার নামে বদনাম করে আমার আমাকে গ্রামে ঢুকে চিন্তা করিস। আচ্ছা, নন্দদা গ্রামে আসা বন্ধ করার জন্যে তুমি টেপার সাথে যুক্তি করে কামটা করাও নাই তো? আচ্ছা ওই এক গ্রামে আসা বন্ধ করার জন্য ট্যাপার সাথে যুক্তি করা লাগবে কে? ওই এক সেদিন টুল দিয়েছে, ওষুধ দিছি, ও জীবনে আর কোনোদিন এই গ্রামে আসা সাহস পাবি না। আচ্ছা, হ্যাঁ একটা কথা তুমি আমার কাছে সত্যি করে করবে। হ্যাঁ, ওই মাছ আর এতগুলো তরি তরকারি কেনার টাকা তুমি কোনো পেলে আমার মাথা থেকে কম। মরার শখ হয়েছে তাই না? হ্যাঁ, আমি যদি কারো মাথায় হাত দিয়ে কোনো কথা কই তাহলে কার ক্ষতি হবি নি? হ্যাঁ কি চিন্তা করিস একবার? করেছি চিন্তা, আমার গলা দিয়ে রক্ত উঠে যদি আমি মরেও যাই তাও যাবো, তাও আমার সত্যিটা জানা লাগবে। কও তুমি মাথায় হাত দিয়ে কও টাকা কোনো পয়সা? কইছি না মানিয়ে দাঁড়াইছিল। আমার বাড়িতে গ্রামের সব অব্যাহত ছেলেবেলের আড্ডা চলে, তাই না? আজরের কথা কয় না তো, আমি কারোর সাথে আড্ডা দিবার যাই না। আর আমি যদি সারাদিন বসে বসে আড্ডা দেই তাহলে পরে তোমার সংসারে কাম করে কিডা? ও সংসার খালি আমার একলা? হ্যাঁ, এই জন্য তুমি সব গোপন কথা মানুষের কাছে ফাঁস করে দাও। কি আমার রাজার সংসারে আর না জানি কত গোপন কথা আছে, যাই আমি রাজামশাই সংসারের গোপন কথা মানুষের কাছে ফাঁস করে দেবো। তুমি না বললে টেবা কি করে জানলো তাবিজের খবর? একজন দাগি পকেট মারের সাথে তোমার কথাবার্তা চলে? আমি ট্যাপাক করতে যাবো কিসের জন্য? হ্যাঁ, পকেট মারের সাথে কথা করা আমার কোনো ঠেকা পড়িছে? যার নামে তুমি তাবিজ করিছো আমি কি তাকি কইতেছি? হায় হায়, কয় কে মহিলা? হ্যাঁ, এদিকে ঘরে 70 বিভীষণ। হ্যাঁ, আমি তো তোমার 70ই। তা আমি যদি তোমার এত বড় 70ই হই তাহলে পরে আমাকে তুমি বাড়ি থেকে বিদায় করে দিলেই তো পারো, আমাকে বাড়িতে রাখতে কিছু কিসের জন্য? তোমার বিদায় করে কি হবে? তুমি যে কথাটা মেহেরের কাছে কয়ে দিছাও, আমি এখন তার কাছে মুখ দেখাবো কেমন করে? কামটা করার আগে খেয়াল ছিল না যে মেহেরকে তুমি মুখ দেখাবে কিরাম করে? হ্যাঁ, মেহের তো ঠিক কথাই কয়েছে, খুব বড় তাবিজ দেনেওয়ালা হয়ে গেছো তুমি না? দাও না দেখি আমাকে একটা তাবিজ দাও, দেখি কিরাম তোমার তাবিজের ক্ষমতা। তোমার তাবিজের ক্ষমতায় যদি আমি মা ডাক শুনতে পারি তাহলে পরে তোমার যত টাকা লাগে সব টাকা আমি তোমাকে দেবো। আচ্ছা, জবেদার এই ছবিটা তোমাকে কে দিয়েছিল টাকা ভাই? আমি কেমন করে খাবো? আমি কিছু জানি না তো। ও, তালি পারে মনে হয় দারোগা নিজেই তার বইয়ের ছবিটা মানিব্যাগে রাখেছিল। হবার পারে মানিব্যাগে রাখে না, অনেকে রাখে তো বোর্ড ছবি, ছেলের ছবি, নিজের ছবি রাখে। কিন্তু তুমি তো আমাকে কয়েছিলে যে পুরো মানিব্যাগ তন্ন তন্ন করে খুঁজে সমস্ত কাগজপত্র তুমি ফালাই দিয়েছিলে, তাহলে পরে এই ছবিটা তোমার চোখে পড়েনি? ওরে বাবা রে, খালি জেরা করতেছ রে বাবা রে, চুপ থাকা যায় না রে বাবা। তুমি ডাক্তারি না হয়ে যদি ওই ওকালতি করতে খুব ভালো করতে আর কি। প্যাচ মেরে খালি কথা পেটের থেকে বাইর করতেছ তো। আমি কথা থেকে তোমার পেটের ভিতর থেকে কথা বের করতে পারলাম কত দেখি, কিন্তু একটা জিনিস কিন্তু আমি বুঝতে পেরেছি, তুমি কেন মানিব্যাগটাকে স্মৃতি হিসেবে রাখবে চাও? বাদ দাও তো, ধ্যাৎ, তোমার কাছে মানিব্যাগটা রাখাই আমার ভুলে গেছে। আচ্ছা আচ্ছা ট্যাপা ভাই, সত্যি করে কও তো, তুমি কি টাকার জন্যই দারোগার পকেট মারিছিলে নাকি এই মানিব্যাগের মধ্যিকার ছবির লোভে? তুমি না মেহের, তোমার সাথে কথা কওয়া যাবে না, আমি গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো বসো, ঠিক আছে, এই মানিব্যাগ নিয়ে আর কোনো কথা কব না। আচ্ছা, জবেদের সাথে তোমার দেখা হয়? না, সে চেষ্টা করিনি। তোমার মনে আছে ছোটকালে খেলাপাতি খেলার সময় জবেদা তুমি ছাড়া কারো বউ হইতে চেত না? এই তুমি যদি পচার মতো কথাবার্তা শুরু করলে মেহের। আচ্ছা, তুমি যে এখনো জবেদার ছবিটা যত্ন করে রাখো, জবেদা কি সে কথা জানে?
তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি ভুলে যাচ্ছ আমি কে? আই এম পকেট মার, আমি একজন পকেট মার। তো পকেট মার কি মানুষ না? তাদের মনের মধ্যে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? আচ্ছা টেপা ভাই, তুই বুকে হাত দিয়ে কত, তোমার মনের মধ্যে কি কোনো কথা হয় না? আমার মনের মধ্যে কি হয় না হয় সেটা কাউর কওয়া যায় না। আমি নিজেও চাইনি মেহের আমার মতো একজন পকেট মারকে কেউ ভালোবাসে। তারই পরে তুমি গোপনে গোপনে ছবি দেখো কেন? ধরা পয়দা গেছো তুমি রঙ্গিলা জালে গো, রঙ্গিলা জালে। এই এই টেপা পকেট ছোড়া, হ্যাঁ সারাদিন তোর আমি খুঁজে পাইনি। আমি জানতাম তুই একদিন না একদিন, একবার না একবার তুই এখানে আসবি। তোকে হাত নাতে ধরেছি, মানুষের পকেট মারিস। এই একটা মাইরে ভালো করে হাতুড়ে কি হবে? একদম মাইরে পাগল হয়ে গেছিস তুই, পাগল হয়ে গেছিস তুই শুধু পচা না, তুই একটা দুর্গন্ধ। ছড়ে এই তুমি সুগে এই ফালতু পকেট মারিস। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল। গান তো গাচ্ছি, যদি তারা রাগ হয় সরা সুরে না গান গেয়ে একটু মোলাম সুরে গান গালি তাদের ভালো লাগবেই লাগবে পারে। ওরে মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন।